তো মন্দির কিন্তু এখনও সেইভাবে কিন্তু কমপ্লিট হয়নি, এখনও অনেক বাকি, অনেক। দীঘার সাথে কিন্তু আরেকটি নাম জুড়ে গেল এখন থেকে, মানে দীঘা কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে। এইটা কিন্তু পুরো ঘাস উঠে গেছে, একদম পুরো ঘাসের বীজ ফেলে কিন্তু এখানে ঘাস চাষ করা হয়েছে। পুরো চত্বরটা এত সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো হচ্ছে, আপনারা মুগ্ধ হয়ে যাবেন এখানে আসলে। মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর তার সাথে কিন্তু এখন যোগ হয়ে গেল এই দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি এই দীঘার নবনির্মিত যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের সামনে। আর এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার একদম মেন রোড। মন্দির কিন্তু ডান দিকে পড়ছে, আর ঠিক তার মাঝখানে, মেন রোডের মাঝখানে এরকম একটি বিশাল গেট বানানো হচ্ছে। সেই জন্য কিন্তু এখন রাস্তা, এই রোডটা পুরো বন্ধ রয়েছে। আর গাড়ি কিন্তু এই যে মন্দির, এই মন্দিরের মানে এদিক দিয়ে ওল্ড দীঘা থেকে সব গাড়িগুলো আসছে, এই দিক থেকে ঢুকছে, ঢুকে এই মন্দিরের পেছন দিক দিয়ে ঘুরে তারপর কিন্তু আবার ওই সামনে গিয়ে উঠছে, কিছুটা ডিস্টেন্সে গিয়ে সামনে গিয়ে উঠছে, তারপর নিউ দীঘায় যাচ্ছে। মানে এইভাবে এখন গাড়িগুলো ঘুরছে, এই গেটটা যেহেতু নির্মাণ হচ্ছে এই কারণে। আর আপনারা যারা বাস নিয়ে আসছেন, বড় 4 চাকা গাড়ি নিয়ে আসছেন, তারা কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকবে না, তারা ওই দীঘার যে মেন গেট, সেই গেটের পাশ থেকে বাইপাস দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে। মানে ডান দিক দিয়ে আপনাদের বাইপাস হয়ে তারপর কিন্তু এই নিউ দীঘাতে আসতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই মন্দিরের শুভ সূচনা। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে দর্শন করে যাবেন। তো চলুন, মন্দিরটা এবার আপনাদের বাইরে থেকে যতটা পারবো দর্শন করাবো, ভেতরে ঢোকার তো অনুমতি নেই। এই মন্দিরের চারিদিক দিয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এবং 30 তারিখ যে শুভ সূচনা রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন তো অবশ্যই আমি থাকবো আপনাদের দেখানোর জন্যে। এবং 30 তারিখের আগেই কিন্তু আমি আবার ঢুকছি এই দীঘাতে, কেন 29, 30 এবং 1 তারিখ এই 3 দিনই কিন্তু আমি দীঘাতে থাকবো। এবং আপনাদের তখনকার যে উদ্বোধনী অনুষ্ঠান কি কি হচ্ছে সব কিছুই কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে, সঙ্গে থাকবেন কিন্তু। এই দেখুন, এই হচ্ছে মেন রোড, হচ্ছে ওল্ড দীঘা থেকে আসার রাস্তা সোজা। এই হচ্ছে মেন রোড, এই মেন রোডের ডান দিকে পড়বে, মানে ওল্ড দীঘা থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্ব কিন্তু এই মন্দিরটা। মানে আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন, এমন কিছু দূর না। ওল্ড দীঘা থেকে খুব জোর হলে 1 থেকে 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার হয়তো পুরো নেই, এরকম আপনারা পায়ে হেঁটেই কিন্তু আসতে পারবেন। এই দেখুন মন্দিরটা এখান থেকে আপনাদের দেখাই। বন্ধুরা, এই দীঘার জগন্নাথ মন্দির যে এই পুরো চত্বরটা এত সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো হচ্ছে, মানে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এখানে আসলে যে কতটা সুন্দর করে এই দীঘাটাকে সাজানো হয়েছে। এই জগন্নাথ মন্দিরের এই আশেপাশেটা শুধু একবার দেখুন। এই যে এই গেটটা তৈরি হয়ে গেলে তো বিশাল ব্যাপার, হেভি হবে। এখন গেট তৈরি হতে অনেক সময় লাগবে। আর এই গাছগুলো দেখুন কি সুন্দর কালার করা, তারপর এই যে ফুটপাথটা কত সুন্দর বানানো। তারপর এখানে এইগুলো কিন্তু সব এই যে মাটি যে কেটেছে, এখানে কিন্তু ঘাসের বীজ ফেলা হয়েছে, ঘাস উঠে যাবে এই কদিনের মধ্যে। আর এইটা কিন্তু পুরো ঘাস উঠে গেছে, একদম পুরো ঘাসের বীজ ফেলে কিন্তু এখানে ঘাস চাষ করা হয়েছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু একটু একটু করে সব কাজ হচ্ছে। এখানে এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে, কাটিং হবে, মানে অসাধারণ লাগবে কিন্তু আস্তে আস্তে। আর মন্দিরের কাজ তো শেষ হয় না সারা জীবনেও। তো মন্দির কিন্তু এখনও সেইভাবে কিন্তু কমপ্লিট হয়নি, এখনও অনেক বাকি, অনেক। কিন্তু তবুও 30 তারিখে উদ্বোধন হবে, তার আগে যতটা না করলে নয় ততটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। এবারে চলুন আমি মন্দিরের একদম ওই পেছন দিকটা দিয়েও আপনাদের দেখাবো, মানে চারদিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দীঘার যে নবনির্মিত যে জগন্নাথ দেবের মন্দির আপনারা এখন দর্শন করছেন, এই মন্দির কিন্তু তৈরি করার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে 200 কোটি টাকা খরচ করা হয়েছে। 200 কোটি টাকার কিন্তু এটি মন্দির আপনারা দর্শন করছেন, 200 কোটি টাকার মন্দির।
মানে দীঘার সাথে কিন্তু আরেকটি নাম জুড়ে গেল এখন থেকে। মানে দীঘা কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে। সারা জীবনই তো দীঘা একটা আলাদাই আকর্ষণ ছিল মানুষের কাছে। সমুদ্র দীঘার সমুদ্রে একটা আলাদাই আকর্ষণ ছিল। আর তার সাথে কিন্তু এখন যোগ হয়ে গেল এই দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, আপনারা তো হিচকো কোম্পানির নাম শুনেছেন। সেই হিচকো কোম্পানিকে কিন্তু এই মন্দির নির্মাণ করার জন্য কাজ দেওয়া হয়েছে। বন্ধুরা, 2022 সালে কিন্তু এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। আর আজ 2025 এপ্রিল মাস। এই 2025-এর এই এপ্রিলের 30 তারিখ মানে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের শুভ সূচনা হবে। আপনারা অনেকেই শুনেছেন সোশ্যাল মিডিয়ায় এবং দেখেছেন। এটি এই জগন্নাথ মন্দিরের একদম পেছন দিকের সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছি, একদম সামনে। মানে এই সাইডটায় মানে এটা একটি গলির ভেতরে, মানে মেন রোড যেদিকে তার ঠিক অপোজিটে গলির ভেতরে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি পাঁচিলের সাইড দিয়ে। দেখুন এই যে পাঁচিল, বিশাল পাঁচিল কিন্তু, ঠিক আছে। এই পাঁচিলের ওপর দিক থেকে আপনাদের কিন্তু আমি ক্যামেরা বার করে এই পুরো মন্দিরটা দর্শন করাচ্ছি একদম সামনে থেকে। বন্ধুরা, এখন আপনারা মন্দিরের কিন্তু একদম পেছন দিক থেকে দেখছেন। বন্ধুরা, এই মন্দির নির্মাণ করার জন্য যেই পাথর ব্যবহার করা হয়েছে সেই পাথর কিন্তু রাজস্থানের বংশীপুরের সেই বিখ্যাত বেলে পাথর দ্বারা এই মন্দির কিন্তু নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, এই মন্দিরটির উচ্চতা হলো 65 মিটার, অর্থাৎ 213 ফুট উচ্চতা কিন্তু এই মন্দিরটি।